সবাইকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। তো এই রমজান মাসের কলিজা ঠান্ডা করার 2 রকমের জুস বা ডেজার্ট আইটেম নিয়ে আসলাম। ড্রিঙ্কস ফলের আর হচ্ছে সাগুদানার 2 রকমের কিভাবে ড্রিঙ্কস তৈরি করবেন। 1 গ্লাস খেলে আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে, সারাদিনে রোজা রাখার তৃপ্তি মিটে যাবে। মানে গলাটা যখন আপনার শুকিয়ে আসে তখন এই ইফতার টাইমে যদি এই জুসটা খান আপনার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ড, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। এটা হচ্ছে একটা ফলের ডেজার্ট। এটা আমি সাগুদানার ডেজার্ট। এটা আমি কিভাবে তৈরি করলাম ফার্স্ট এটাই দেখাই, পরে জুসটা কিভাবে তৈরি করলাম সেটাই দেখাবো। তো প্রথমে এখানে আমি এখানে সাগুদানা নিয়েছি, ভালো মানের সাগুদানা। এটা আমি কিছুক্ষণ ভেজে রাখবো। এখন ধুয়েও নিলাম, একটু ধুয়ে নিলাম। আপনি আধা ঘন্টা এটা ভিজিয়ে রাখবেন, ভিজিয়ে রাখলে কি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। তো সাগুদানা সিদ্ধ হতে সময় লাগে একটু। তো এই যে দেখুন এখানে দুধ দিয়ে দিলাম। তো দুধের পরিমাণ কম দিব, যেহেতু এটা আমি ফলের দিয়ে বানাবো, তৈরি করব ফল দিয়ে। তো এখানে আমি সাগুদানাটা দুধ দিয়ে একটু সিদ্ধ করে নিব, আর চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তো এটা না ফোটানো পর্যন্ত যখন হয়ে যাবে তখন এই যে অনেক কম আছে, চুলার আঁচটা একটু কমিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে তারপরে এটা আপনি জাল দিয়ে নেবেন। জাল দিয়ে একটু সিদ্ধ করে নেবেন, পুরোপুরি সিদ্ধ করবেন না, একটু দানা দানা যাতে থাকে। তো এটা ডেজার্টটা তৈরি করতে সুবিধা হয়। তো আমার হয়ে গেছে, দেখুন বেশি সময় লাগে নাই, মাত্র 2 মিনিট হয়ে গেছে। তো এটা ঠান্ডা করে দিচ্ছি। দেখুন ঠান্ডা করে যেহেতু এটা জমে যায়, তো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এখানে বিটরুট ফল আছে, এটা বিটরুটে দিয়ে তারপরে এটা আমি করে নেব, একটু কালার করে নেব। তো বিটরুট কিন্তু স্বাস্থ্যের জন্য খুবই ভালো, অনেক উপকারী। তো এটা আমি এখন এটা জুস তৈরি করে নিয়েছি আগে অফ ক্যামেরায়। এখন এই সাগুদানার সাথে পুরো মিক্স করে নিব। এই যে এটা সাগুদানার ডেজার্ট। তারপর আমি কিভাবে ডেকোরেশন করি সবাই দেখতে থাকুন, সবাই ফুল ভিডিওটা দেখবেন। আশা করি আজকের ভিডিওটা আপনার কাছে অনেক ভালো লাগবে। এই রমজান মাসে সবাই সন্ধ্যাবেলা শরবত বিভিন্ন রকম ডেজার্ট আইটেম তৈরি করেন। তো সন্ধ্যাবেলা ভাজা পোড়া খাবেন না, তো ভাজা পোড়া না খেয়ে ঠান্ডা ঠান্ডা জিনিস খাবেন, যেমন ডেজার্ট, জুস, মাঠা এগুলো খাবেন। তারপরে শরবত এগুলো খেলে মানে স্বাস্থ্যের জন্য খুবই ভালো হয়। তো এই যে দেখুন আমি একটা গ্লাসে পরিবেশন করে নিতেছি। এখন কিছু ফল দিয়ে, ফ্রুটস দিয়ে আমি এটা ডেকোরেশন করে নিব। তো এখানে আঙ্গুর দিতেছি, দেখুন আঙ্গুর, আপেল আর হচ্ছে দিলাম মিষ্টি বাঙ্গি, মানে মিষ্টি বাঙ্গি আছে এক রকমের, অনেক মিষ্টি। তো এই ডেজার্টটা যেহেতু মিষ্টি, আপনার টক কোনো ফল দিতে পারবেন না। এখানে আঙ্গুরও অনেক মিষ্টি, আপেলও মিষ্টি, সবই মিষ্টি। তো এখানে আপনার হাতের কাছে যেরকম ফল আছে আপনি আরও বেশিও দিতে পারেন। তো আমি বেশি দিলাম না। তো এই যে দেখুন আমার এটা ডেজার্টটা তৈরি হয়ে গেল। এটা হচ্ছে সাগুদানার ফ্রুট ডেজার্ট। তো এটা আপনি যে কোনো ফল দিয়ে করতে পারবেন, আপনার হাতের কাছে যেরকম ফল থাকে। তো এই যে দেখুন ডেকোরেশনটা করে নিলাম, কেমন হয়েছে সবাই সুন্দর একটা কমেন্ট করবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়তে খুবই ভালো লাগে, সবাই অনেক সুন্দর কমেন্ট করেন। যারা নতুন বন্ধু আছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তো এখন একটা জুস তৈরি করব। দেখুন এখানে আপেল নিয়েছি, একটা ফ্রেশ আপেল টাটকা, আর হচ্ছে কমলা, মালটা। তো এই 3টা উপকরণ দিয়ে আমি এখন জুসটা তৈরি করব। তো আপেলটা ছিলে নিব, যেহেতু এটা ব্লেন্ডার করবো। আর আপেল যদি ছিলে না নেই তাহলে কিন্তু সোপা লাগবে, মানে জুসটা খেতে ভালো লাগবে না, মুখে বাজবে, সোপা লাগবে। এর জন্য আপেলটা ছিলে নেবেন। উপরের সিল্কাটা আমি ছিলে নিতেছি, যেহেতু এটা চামড়া মোটা অনেক। এটা ব্লেন্ডার করে মানে একটু যখন ওই জুস তৈরি করে দেখুন মুখে সোবা লাগে, সেই জন্য খেতে ভালো লাগে না, সেই জন্য আমি ছিলে নিতেছি। আপনারা মন চাইলে মানে নাও ছিলতে পারেন, এমনিও কেটে জুস তৈরি করতে পারেন। তো সিল্কাতেও অনেক ভিটামিন আছে আপেলের। তো আমার সিল্কা আমি খাইতে পছন্দ করি না, আমার খেতে ভালো লাগে না, আমি সবসময় আপেল ছিলে খাই। তো এই যে দেখুন আমি এখন এই ভিতরে সব কিছু বের করে নেব, বিচি মিচি যা আছে এগুলো থাকলে ব্লেন্ডার করলে ভালো হবে না। তো
তো আজকে থেকে বাংলাদেশে বা বাংলাদেশের কাছাকাছি রাষ্ট্র যেগুলো আছে আজকে থেকে রোজা, তো রোজা শুরু হয়েছে। সবাই দোয়া করবেন, সবাই যেন রোজাটা ঠিকমতো 1 মাসের রোজা আমরা করতে পারি। সবাই দোয়া করবেন। আর অনেকে আছে যে এই বছর রোজা পাইনি, হয়তো মারা গেছে, এমন আছে আমরা এই বছর রোজা করতেছি, সামনের বছর নাও থাকতে পারি। এখন আল্লাহ কতদিন হায়াত রাখছে জানি না। তারপর সবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ সবাইকে অনেক হায়াত দান করে, সবাই অনেক দিন বাঁচে সুস্থভাবে। যার অসুখ বিসুখ আছে, মানে শরীরের বিভিন্ন রোগ আছে, সবাই দোয়া করবেন সবাই যেন রোগ থেকে মুক্তি পায়। তো সবার জন্য আমি দোয়া করি। তো আমার আপেল কাটা হয়ে গেছে, এখন আমি এই কমলা করে নিলাম। কমলার এইগুলো অনেক মিষ্টি, এখানে কোনো টক ফল নেই। টক ফল দিয়ে বানাইলে বেশি মজা লাগে না জুস। সব মিষ্টি ফল দিয়ে তৈরি করবেন। তো এই যে দেখুন আমি বিচির ভিতরে কিন্তু অনেক বিচি থাকে কমলার ভিতরে, তো বিচি থাকলে কিন্তু ব্লেন্ডার করলে বেশি মানে দানা দানা হয়ে যাবে আর জুস খেতে ভালো লাগবে না। সব বিচি বের করে নেবেন। তো আমি সব বিচিটা বের করে নেব। তো এই রমজান মাসে সারাদিনের তৃপ্তি মেটাতে এরকম জুস খেতে কার কার পছন্দ সবাই কমেন্ট করে জানাবেন। তো আমার তো অনেক পছন্দ। সবাই অনেক রকমের সন্ধ্যাবেলা যখন আজান দেয় তখন অনেক রকমের শরবত খায়। ফার্স্টে একটা খেজুর খেয়ে নেবেন, কারণ খেজুর খেলে শরীরের যত এনার্জি আছে সেটা ফিরে আসে। তো একটা খেজুর খাবেন, তারপর পানি খাবেন, তারপর শরবত খাবেন, তারপর অন্য কিছু যা মন চায় তাই খাবেন। তো দেখুন আমি এখন ব্লেন্ডার করে নিব, জুসটা তৈরি করে নেব। আর এখানে আমি বিটরুট আগে তৈরি করে নিয়েছিলাম, বিটরুটের জুসটা মানে এখন মিক্স করে দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। বেশি চিনি লাগবে না, অল্প চিনি দেবো, কারণ ফল মিষ্টি আছে। ফল যদি মিষ্টি থাকে আপনার অল্প চিনি দেবেন, আর যদি একটু টক থাকে বেশি চিনি দিলে হবে। তো হয়ে গেছে আমারই। তো আজকে এই জুসটা তৈরি হয়ে গেছে গা, দেখুন অনেক মজার ইয়ামি হয়েছে। তো সবাই সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই জুসটা ডেজার্ট আইটেম কেমন হলো, সাগুদানার ডেজার্ট আর হচ্ছে ফলের জুস। তো সবাই ভালো থাকবেন, আজকে এখানেই শেষ করে দেব। তো আজকের এই জুসটা তৈরি করলাম, কেমন হলো আপনাদের মন চাইলে আমার মতো করে ঘরে তৈরি করে খেতে পারবেন। রমজান মাসে যেহেতু এখন রমজান মাস শুরু, সবাই আমরা জুস তৈরি করে খাই সন্ধ্যাবেলা। তো এইভাবে ঘরে ফল থাকলে এইভাবে আপনারা জুস তৈরি করে নেবেন। খুবই সহজ, একবারে সিম্পল, মানে বেশি সময়ও লাগে না। শুধু কাটবেন, ব্লেন্ডার করবেন, বাস হয়ে গেল শরবত। অনেক মজা এই শরবতগুলো খেতে, ভীষণ মজা। আমি জুস শরবত এগুলো খেতে অনেক পছন্দ করি, ফল খেতে। তো ফলের জুস খেতে আমার অনেক ভালো লাগে। আর ফল খায় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। দেখুন একবারে তৈরি হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।